আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না বলছি আমেরিকা থেকে। আমি অনেক দিন পর আবার ভিডিও তৈরি করা শুরু করেছি, পলিটিক্যাল ভিডিও। ভেবেছিলাম করব না, কিন্তু দেশের যেই টালমাটাল অবস্থা, একজন মুক্তিযোদ্ধা হয়ে তো আমি আর চুপ করে থাকতে পারি না। তাই আমি আবার ভিডিও করা শুরু করলাম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আজকের ভিডিওটা করতেছি। আমি তাকে নিয়ে সত্যি গর্বিত, সত্যি গর্বিত। এখন উনি আমাদের প্রধান, কিন্তু উনি যখন আমার প্রধান ছিলেন না, তখনও একজন বাংলাদেশী হিসাবে, পৃথিবীতে একজন বরেণ্য ব্যক্তি হিসাবে আমি তার জন্য গর্বিত ছিলাম। আর এখন গর্বিত, উনি আমাদের এখন সরকার প্রধান। এটা অত্যন্ত সুখের ব্যাপার, অত্যন্ত সুখের বিষয়, সুখের ব্যাপার যে আমরা ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বকে আমাদের সরকার প্রধান হিসাবে পেয়েছি। এটা আমাদের গর্বের বিষয়। ডক্টর ইউনূস গত 7 মাসে যা করেছেন, প্রত্যেকটা কাজ উনি ভালো করেছেন। কোনো কাজের মধ্যে তার গলতি নাই। তার সাঙ্গপাঙ্গরা কিছু দোষ ত্রুটি করতেছে, কিছু ভুল ভ্রান্তি করতেছে, কিন্তু ডক্টর ইউনূস আজ পর্যন্ত একটা কাজও খারাপ করেন নাই, একটা কাজও না। আমি তাকে ধন্যবাদ জানাই। এই বয়সে, 84 বছর বয়সে উনি কিভাবে এত বড় দায়িত্ব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে পালন করে যাচ্ছেন। তারপরে তার নিজের অন্যান্য দায়িত্ব তো আছেই। উনি যা করতেন সেটা তো তাকে কিছু, কিছু করতে হচ্ছেই। কিন্তু বাংলাদেশের যেই গুরুদায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে, সেটা উনি কোনো রকমের ভুল ত্রুটি ছাড়া একদম শতকরা ১০০% সঠিকভাবে করতেছেন। এটা আমি আশ্চর্য হই। আমি সত্যিই আশ্চর্য হই। যাই হোক, আমার ১ম কথা ডক্টর ইউনূসের কাছে, তার কাছে আমার অনুরোধ, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। বাংলাদেশের আপনার মতোই একজন নেতা দরকার, একজন চালক দরকার, একজন প্রধান দরকার। আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে যাবেন না। আমি জানি অনেক দুষ্ট লোক আপনার বিরোধিতা করতেছে, আপনাকে মন্দ বলতেছে, গালি দিচ্ছে, দোষ ত্রুটি খুঁজে বের করতেছে। আপনি তাতে নিরাশ হবেন না। আপনি তাতে নিরাশ হবেন না। কারণ ওরা দুষ্ট লোক। ওরা যা করছে তারা সবসময়ই করবে। ওদের একটা স্বার্থ আছে। ওরা ক্ষমতায় যেতে চায়। আপনি তো ক্ষমতায় যেতে চান না, ক্ষমতায় থাকতেও চান না। আপনি চাচ্ছেন নির্বাচন দিয়ে চলে যেতে। আপনি ডিসেম্বর মাসে অথবা ২২ জুন আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারে আমার একটা অনুরোধ। সত্যিকার অর্থে বেয়াদবি মাফ করবেন। সত্যিকার অর্থে বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচন দেওয়ার সময় হয় নাই। বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচন দেওয়ার সময় হয় নাই। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আপনি খুনিদের বিচার করুন। খুনিদের বিচার করুন প্রথমে। এই যে ১৪০০ লোক শহীদ হয়েছে ছাত্র জনতা, এই যে ৫০,০০০ ছাত্র জনতা আহত হয়ে কাতরাচ্ছে, তাদের ব্যবস্থা নিন। সংস্কার করুন। দয়া করে সংস্কার শেষ করুন। সংস্কার না করে যদি নির্বাচন হয়, তাহলে কোনোই লাভ হবে না। তাহলে সত্যিকার অর্থে কোনোই লাভ হবে না। আবার স্বৈরতন্ত্র, স্বৈরশাসন ভিন্ন রূপে ফিরে আসবে। আমরা সেটা চাই না, আপনিও সেটা চান না।
কিন্তু আমি জানি না আপনার তো আর্থিকভাবে খুব বড় রকমের ক্ষতি হচ্ছে বাংলাদেশের এই দায়িত্বভার থাকার জন্য। কারণ আমি জেনেছি আপনি ১ ঘন্টা বক্তৃতা দিলে ৳১,০০,০০,০০০ পান। ৳১,০০,০০,০০০ র বেশি পান আপনার সম্মানী হিসাবে। বাংলাদেশ তো আপনাকে কিছুই দিচ্ছে না। বাংলাদেশ আপনাদের কিছুই দিচ্ছে না। যেই মানুষ ১ ঘন্টা পৃথিবীর মঞ্চে বক্তৃতা দিলে ৳১,০০,০০,০০০ র উপরে পায়, সে বাংলাদেশে কেন এইভাবে পড়ে থাকবে, মানুষের মন্দ শুনবে? সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ তো আপনারও দেশ। বাংলাদেশ আমার যেরকম দেশ, আপনারও তো তেমন দেশ। আপনিও তো চান যে বাংলাদেশের মানুষ একটু সুখে থাকুক, একটু ভালো দিন দেখুক। আপনার এই ৭ মাসের আমলে বাংলাদেশের মানুষ ভালো দিন দেখতেছে। কোনো একটা রাজনৈতিক দলের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল, কিন্তু এখন তো সেটা ঠিক হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ তার জন্য। আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। দয়া করে আমাদেরকে ছেড়ে যাবেন না। আমি চাই, সত্যিকার অর্থে আমি চাই, আমার এই কথা শুনলে মানুষ হাসতে পারে। সত্যিকার অর্থে আমি চাই হাসিনার যেই ৪.৫ বছর শাসন বাকি ছিল, ২০২৯ সালের ১লা জানুয়ারিতে পরবর্তী ইলেকশন হওয়ার কথা। আমি চাই, সত্যিকার অর্থে চাই, আপনি নির্বাচন পিছিয়ে দেন। নির্বাচন পিছিয়ে দিন, সংস্কার করুন, বিচার সম্পন্ন করুন। যখন সেগুলো হয়ে যাবে তখন নির্বাচন দিন। নির্বাচন ২০২৯ সালের ৭ই জানুয়ারি থেকে এরপরে যেন না যায়। ২০২৯ সালের ৭ই জানুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে তো বাংলাদেশে আইনমত সেটা ঠিকই আছে। কারণ আগে নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুয়ারি হয়েছে ৫ বছরের জন্য। সেই হিসাবে তো ২০২৯ সালের ৭ই জানুয়ারি যদি নির্বাচন হয় সেটা তো ঠিক হবে। কোনো তো তাতে দোষ নাই। আমি অনুরোধ করব দয়া করে আপনি মানুষের কথায় বিরক্ত না হয়ে, আপনি হতাশ না হয়ে আপনি আপনার উদ্যম ধরে রাখুন এবং আরো ৪ বছর দয়া করে বাংলাদেশের এই সংস্কার, বাংলাদেশের এই বিচার সম্পূর্ণ করে তারপরে নির্বাচন দেন। যদি সংস্কার হয়ে যায় তাহলে আর দুষ্কৃতিকারীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। তাহলে আর লুটেরারা, তাহলে আর ফ্যাসিস্টরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। ইতিমধ্যে মানুষ ভালো আর মন্দের তফাৎ বুঝবে। তারা ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচন করে ভালো একটা সরকার তাদের তাদের জন্য ক্ষমতায় আনবে। আমি আজকের এই ভিডিও খুব বেশি বড় করব না। আমি এত বড় করতে চাই নাই। বড় অলরেডি হয়ে গেল। যাই হোক, আম আমরা আপনার জন্য দোয়া করি ডক্টর ইউনূস। আপনি দয়া করে বাংলাদেশকে যে সুন্দরভাবে চালাচ্ছেন, আরো কয়েক বছর চালান এবং আমার অনুরোধ দয়া করে বিচার না হওয়ার আগে, সংস্কার না হওয়ার আগে আপনি দয়া করে নির্বাচন দেবেন না এবং আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আল্লাহ আপনার সহায় থাকুন। আল্লাহ আপনার আপনি আমাদেরকে যে দান করতেছেন তার প্রতিদান আল্লাহ আপনাকে দিন। আমিন, আমিন।